নমস্কার। আজকে আমরা মেষ রাশির বিষয় নিয়ে কথা বলবো। মেষ রাশির এমন কিছু দুর্বলতা নিয়ে কথা বলবো যেগুলো মেষ রাশির মানুষদেরকেই মাঝে মধ্যে সমস্যায় ফেলে দেয়। আপনি যদি একজন মেষ রাশির মানুষ হয়ে থাকেন তাহলে পরে আজকের ভিডিওটিকে দেখে আপনি মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন আপনার মধ্যেও এই সমস্যাগুলো নেই তো। তাহলে মেষ রাশির দুর্বলতা কোথায় কোথায় রয়েছে, কোন কোন কারণে মেষ রাশি মাঝে মধ্যেই সমস্যার মধ্যে পড়ে যায় বা বিভিন্ন সমস্যা মেষ রাশির জীবনে চলে আসে। প্রথমেই যে কথাটি বলবো, মেষ রাশির মানুষটা কিন্তু যথেষ্ট আহ, ভালো বলবো, কারণ মেষ রাশির মানুষরা কিন্তু সরল মনের মানুষ হয়। এদের মনের মধ্যে কিন্তু খুব একটা ঘোরপ্যাচ থাকে না। মেষ রাশির মানুষরা মঙ্গল প্রভাবিত মানুষ হয়ে থাকে এবং এরা কখনো কখনো একটু রাগী বা কখনো কখনো একটু জেদি। তবে এরা কিন্তু কারুর বিষয়ে ইন্টারফেয়ার করতে চায় না। সাধারণভাবে প্রতিবাদী একটি রাশি এবং মানুষের উপকার এরা করে। উপকার করে কিন্তু অনেক সময় এরা উপকারের দাম পায় না। তবে মেষ রাশির দুর্বলতাগুলো কয়েকটি নোট করে নিন এবং আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনি মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন আপনার মধ্যেও এই সমস্যাগুলো নেই তো। প্রথম যে পয়েন্টটিকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অধৈর্যতা। মেষ রাশির মানুষদের মধ্যে একটা অধৈর্য ভাব কাজ করে। এরা সবসময় বা অনেক সময় দ্রুত ফলাফল চায় এবং এদের ধৈর্য কম থাকার জন্য তারা কিন্তু অনেক জায়গায় কিছু সুযোগ মিস করে যায় বা কিছু সুযোগ হারিয়ে ফেলে। এরা এরা এতটাই মাঝে মধ্যে অধৈর্য হয়ে পড়ে যে যেই কাজটা একটু সময় নিয়ে করলে পারে কাজটার মধ্যে সাকসেস রেটটা অনেকটা বেশি হবে, সেই কাজটাকেই এরা এত দ্রুততার সঙ্গে কমপ্লিট করার চেষ্টা করে বা দ্রুততার সঙ্গে ফলাফল পেতে চায় বা ফল পেতে চায়, যার ফলে কিন্তু কোনো কোনো সময় কাজটার মধ্যে একটু সমস্যা হতে দেখা যায়। এরপরে আর একটা মেষ রাশির দুর্বলতা বলবো, যেটা হচ্ছে আমরা যেটাকে বলবো কি আত্মকেন্দ্রিকতা, অর্থাৎ আত্মকেন্দ্রিকতা। ঠিক আছে, যেমন হচ্ছে আত্মকেন্দ্রিকতা মানে হচ্ছে নিজের ভাবনা বা নিজের চিন্তা যেটা, সেটাকেই এরা অনেক সময় কিন্তু ঠিক বলে মনে করে। এর জন্য কিন্তু এরা অনেক জায়গায় সমস্যার মধ্যেও পড়ে। কারণ অবশ্যই দেখুন, এই ব্যাপারটা যেটা রয়েছে যে আমি যেটা ভাবছি বা আমি যেটা বলছি ওটাই ঠিক, এটা কিন্তু সবসময় ঠিক হয় না। তো যখন যখন ঠিক হয় না তখন তখন কিন্তু এরা সমস্যার মধ্যে পড়ে বা এই সমস্ত বিষয়কে নিয়ে বাদ বিতর্কতাও তৈরি হয় অনেক সময়। কারণ মেষ রাশির মানুষরা অনেক সময় বলে আমি যেটা ভেবেছি বা আমি যেটা বলছি ওটাই ঠিক। তো এরকম এটা হচ্ছে, দেখুন এটা মেষ রাশির মধ্যে একটা এমনই ভাবে মেষ রাশিটা গঠিত হয়ে আছে, মেষ রাশির মধ্যে অটোমেটিক্যালি এটা চলে আসে। অনেক সময় মেষ রাশির মানুষরা ভাবে যে আমি যেটা বলছি সেটাই ঠিক, এরকম বলাটা হয়তো ঠিক নয়, কিন্তু তবুও কিন্তু এরা পয়েন্টে এটা এরকমই করতে চায়, দেখা গেছে। এরপরে মেষ রাশির মানুষদের মধ্যে দেখা গেছে অপ্রয়োজনীয় রাগ বা ঝগড়া করার একটা মেন্টালিটি কিছু কিছু মেষ রাশির মধ্যে চলে আসে। অর্থাৎ মেষ রাশির মানুষরা তো দেখুন সহজে রেগে যায়, কারণ মেষ রাশি একটি অগ্নিতত্ত্বের রাশি এবং মেষ রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি, রবির একটি উচ্চ ক্ষেত্র। তো এর ফলে মেষ রাশির মাঝে মধ্যেই একটা রাগের প্রবণতা, একটা ঝগড়ার জায়গায় চলে যায় কিন্তু মেষ রাশি। কারণ মেষ রাশি কিন্তু কয়েকটা জিনিসকে একদম বরদাস্ত করতে পারে না, যে কেউ মেষ রাশির উপরে ডমিনেট করছে বা মেষ রাশির উপরে চিল্লাচিল্লি করছে, এটা মেষ রাশি সহ্য করতে পারে না। এর ফলে কিন্তু কোনো কোনো সময় মেষ রাশির মানুষরা রেগে যায় এবং রেগে গেলে পরেই দেখা গেছে যে মেষ রাশির মানুষরা যখন উত্তেজিত হয়ে যায়, যদিও বা উত্তেজিত ভাবটা একটু বেশিক্ষণ থাকে না, এরা কিন্তু রেগে গেলে আবার খুব তাড়াতাড়ি আবার শান্তও হয়ে যায়। কিন্তু যখন উত্তেজিত হয়ে যাবে তখন কিন্তু এরা একটু উল্টোপাল্টা কথাবার্তা বলে দেয় অনেক সময় দেখা গেছে। এবং এই উত্তেজিত হয়ে যাওয়ার জন্য বা রেগে যাওয়ার জন্য অনেক সময় এদের যে পার্সোনাল সম্পর্কগুলো রয়েছে, যেটা প্রেমিক প্রেমিকার সম্পর্ক বা হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক বা বাবা ছেলে বা মা ছেলের সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে অনেক সময় একটা বাদ বিতর্কতা বা সম্পর্ক হানি হবারও অনেক সময় সম্ভাবনা তৈরি হয়ে যায়। এটা কিন্তু মেষ রাশির একটা দুর্বলতা। মেষ রাশি যত মনে করুক যে আমি মাথাটাকে ঠান্ডা করে রাখবো, তবুও কিন্তু দেখা গেছে যে মেষ রাশি কিন্তু ঠিক আবার গরম হয়েই যাবে, এরকম একটা ব্যাপার কিন্তু দেখতে পাওয়া গেছে। এছাড়াও দেখা গেছে যে মেষ রাশির মধ্যে কিন্তু অনেক সময় যে মেষ রাশির ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে বেশি করে দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে যে অবাধ্যতা, অর্থাৎ বড়দের কথা সে শুনছে না এবং তাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, মানে সে যেমন ইচ্ছা চলছে, যা মনে করছে করছে। ঠিক আছে, তো এরকম
ছোট ছোট ছেলে মেয়ে যারা পড়াশোনার মধ্যে রয়েছে তাদের মধ্যে তো বেশি দেখতে পাওয়া যায়। এবং তার সঙ্গে সঙ্গে এদের মধ্যে একটা যে মানে একটা স্বাধীনচেতা মাইন্ড, মানে একটা মানে ছোটবেলায় যেটা হয় পড়াশোনা করার সময় দেখুন বড়দের কথা তো শুনতেই হবে, সেটা বাবা মা হোক বা সেটা শিক্ষক শিক্ষিকা হোক, তাদের কথা তো শুনে বা মেনে চলতেই হবে। কিন্তু এরা অনেক সময় সেটা শোনে না। বিশেষ করে মেষ রাশি পীড়িত যদি কোনো বাচ্চা ছেলের হয়ে যায়, তখন দেখতে পাওয়া যাবে যে তারা কিন্তু বড়দের কথা শুনছে না, এমনকি বাবা মায়ের কথাও শুনছে না এবং নিজের মতো করে চলার চেষ্টা করছে। সেক্ষেত্রে প্রতিকারের খুব প্রয়োজন হয়ে পড়ে। এরপরে দেখা গেছে যে মেষ রাশির মানুষদের মধ্যে কিন্তু আহ, একটা জিনিস দেখতে পাওয়া যায়, কিছু কিছু বিষয় নিয়ে মেষ রাশির ছেলে মেয়েদের মধ্যে দেখা যায় যে মেষ রাশির মানুষদের মধ্যে দেখা যায় যে একটা চিন্তা করছে, কিন্তু সেই চিন্তাটা মানে একটা চিন্তা করছে, মানসিক টেনশনের মধ্যে রয়েছে, কিন্তু সেটা কাউকে বলতেও পারছে না, আবার নিজের ভেতর থেকে সরিয়েও ফেলতে পারছে না। এবং এইটাকে নিয়ে মানসিকভাবে একটা বিপর্যস্ত অবস্থায় কিন্তু মেষ রাশির মানুষরা অনেক সময় চলে যায়। অর্থাৎ এমন একটা প্রবলেম এসছে যেটা হয়তো কাউকে বলতেও পারছে না, আবার যেটা মন থেকে সরাতেও পারছে না। তো এটা কিন্তু মেষ রাশির একটা খুব ইম্পর্টেন্ট দুর্বলতা। অর্থাৎ মেষ রাশিটি এমনভাবে গঠিত হয়েছে মহাকাশে যে মেষ রাশির মধ্যে এই গুণগুলো চলেই আসবে অটোমেটিক্যালি। এবং মেষ রাশির মানুষরা অনেক সময় না নিজের ভেতর থেকে বা নিজেকে অসহায় বলে মনে করে, এমন এমন কিছু পরিস্থিতি মেষ রাশির জীবনে চলে আসে কিছু কিছু মেষ রাশির জীবনে, যে মেষ রাশির ভিতর থেকে নিজেকে অসহায় বলে মনে করে, মানে কিছু করতেও পারছে না, আবার ওই সমস্যা থেকে সরেও যেতে পারছে না, এরকম একটা ব্যাপার। এর সঙ্গে সঙ্গে দেখা গেছে আর একটা জিনিস, যে অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মেষ রাশির মানুষরা কিন্তু কখনো কখনো আহ মানে একটা কাজ করে যে যেটা অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার বিষয়, যেখানে মেষ রাশির প্রয়োজন যে অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেব, তো সেই নেওয়ার ক্ষেত্রে এরা এতটাই তাড়াহুড়ো করে ফেলে যে অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও এরা কিন্তু মাঝে মাঝে ডিসব্যালেন্স হয়ে পড়ে। এবং এর ফলে কি হয়, মাঝে মধ্যে সমস্যা চলে আসে এদের জীবনে। ধরুন যেই সমস্যাটার জন্য অতি গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে যেই সিচুয়েশনের জন্য, সেই সিচুয়েশনে এরা এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয় না ভাবনা চিন্তা করে, আগে পিছনে না ভাবনা চিন্তা করে, যার ফলে সেই সিদ্ধান্তটা যে নিল একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেখানেও কিছু না কিছু প্রবলেম চলে আসলো, এরকমও অনেক সময় কিন্তু দেখতে পাওয়া যায়। এবং তার সঙ্গে সঙ্গে একটা মেষ রাশির মধ্যে একটা জিনিস দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে আহ মেষ রাশির মানুষরা অনেক সময় দেখা গেছে যে অন্যের সাহায্য খুব একটা নিতে চায় না, এরকম কিন্তু একটা প্রবলেম দেখতে পাওয়া গেছে, যা অনেক সময় মেষ রাশির জীবনে সমস্যা নিয়ে আসে। মেষ রাশির মানুষরা কিন্তু অনেকটাই স্বাধীন চেতা মাইন্ডের হয়ে থাকে, এবং মেষ রাশির মানুষ যারা আছে তারা ধরুন কোনো সমস্যায় পড়লো, তো তারা মনে করে মেষ রাশির মানুষরা আমার সমস্যাকে আমি রিকভার করব। তো এটা অনেক সময় হয় না, হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায়, তো অনেক সময় হয় না এরকম। তো এর ফলেও কিন্তু কিছু কিছু সমস্যা চলে আসে মেষ রাশির জীবনে। তো এই যে পয়েন্টগুলো বললাম, এগুলো কিন্তু মেষ রাশির দুর্বলতা। অর্থাৎ মেষ রাশি এখানে নিজেকে ঠিক করতে চেয়েও ঠিক করতে কিন্তু সিচুয়েশনে পারে না। অর্থাৎ মেষ রাশির মানুষরা যতই মনে করুক যে আমি রাখবো না, আমি নিজের মাথাকে ঠান্ডা করে রাখবো, তবুও কিন্তু এমন কিছু একটা সিচুয়েশন চলে আসবে যেখানে এরা রেগে যাবে। মেষ রাশির মানুষরা মনে করে অনেক সময় যে আমি রেগে গেলে পরে উল্টোপাল্টা কথাবার্তা বলবোই না, চুপ করে থাকবো, কিন্তু এমন কিছু বাদ বিতর্কতা তৈরি হয় যেখানে মেষ রাশির মানুষরা কথা বলেই ফেলে, ঠিক আছে, এবং উল্টোপাল্টা কথাই বলে ফেলে। তো মেষ রাশির মানুষরাও এই দুর্বলতাগুলোকে নিয়ে আফসোস করে যে আমি অনেক চেষ্টা করছি এগুলোকে নিজের ভেতর থেকে সরাবার, তবুও কোনো কোনো সময় পারছি না, ঠিক আছে। তো এইগুলো, আপনি যদি মেষ রাশি হন, আপনার মধ্যে কি এই দুর্বলতাগুলো রয়েছে? তো অবশ্যই যদি থাকে তো অবশ্যই এগুলোকে তো সরাতে হবে। দেখুন এগুলো থাকলে পারে জীবনে কিন্তু অনেক বড় বড় সমস্যা আসতে পারে। তো যাই হোক, অবশ্যই আপনি চেষ্টা করুন, এবং চেষ্টা করে মানুষ কিন্তু অনেক কিছুই করতে পারে। চেষ্টা করে কিন্তু আপনার এই সমস্যাগুলো আপনার ভেতর থেকে সরাতেই হবে। এগুলো কিন্তু আপনার দুর্বলতা, এগুলো কিন্তু আপনার মধ্যে থাকলে পারে আপনি এত শক্তিশালী একটি মানুষ, আপনার মনের জোর অনেক বেশি, আপনার গায়ের শক্তিও হয়তো রয়েছে, কিন্তু এই যে দুর্বলতা, এই দুর্বলতাতে কিন্তু আপনাকে ড্যামেজ করা যেতে পারে। কারণ একটা মানুষ যদি বুঝে যায় যে এই মানুষটা কি করে রেগে যাবে, কি বললে পারে এ রেগে যাবে,
রেগে উল্টোপাল্টা কথা বলে একটা ঝগড়া অশান্তি করতে শুরু করে দেবে, এবং সেটাই আপনাকে ডমিনেট করার জন্য একটা কাফি হবে, অর্থাৎ লোকের কাছে প্রমাণ করে দেবে যে এই মানুষটা ঝোঁকরুটে। তো এই দুর্বলতাগুলো কিন্তু আপনার সমস্যা আনে। তো আশা করছি এই দুর্বলতাগুলোকে কাটিয়ে আপনি আগে এগোতে পারবেন। যাই হোক, অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনার কাছে রিকোয়েস্ট। এবং আপনার মূল্যবান বক্তব্য কমেন্টসে লিখতে ভুলবেন না। অবশ্যই যদি আমার বক্তব্যগুলোর সাথে আপনি আপনার জীবনের সাদৃশ্য খুঁজে পান বা আপনার ভেতরে যদি এই গুণগুলো থাকে, তাহলে পারে কিন্তু অবশ্যই কমেন্টসে লিখবেন যে জয় হনুমানজির জয়, একবার কিন্তু লিখে দেবেন। যাই হোক, আজকে শেষ করলাম, পরের দিন দেখা হবে। নমস্কার।